दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमियो मुक्तलबी ने, मक्की मदनी हाशिमियो मुक्तलबी ने, दुर्फिशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जूरा गफर गैरू के हादी बन गई, खुद न थे जूरा गफर गैरू के हादी बन गई। क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। ज़ुरकुन अल्लाहु अकबर। वमा यंतिक़ु अनिल हवा इन हुवा इल्ला वह्युन यूहा। একটু জোরে কোন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলেন না। ওহীর মাধ্যমে যেই মেসেজ নবীদের কাছে আসে সেটাই উম্মতের কাছে পৌঁছায় দেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা বিশেষ হিকমতে ওহী নাজিল বন্ধ করে দিলেন। তাফসীরে জালালাইন শরীফে লেখেন 15 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ। তাফসীরে রুহুল মানিতে লেখেন 40 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ। নবীজি পেরেশান, জিবরাইল আসেন না কেন, ওহী নাজিল হচ্ছে না কেন। খবর নিয়ে দেখলো কাফেররা, খবর নিয়ে দেখলো মুহাম্মদ মাঝে মাঝে আমাদেরকে কিছু নতুন নতুন কথা শোনায়, এখন দেখি কোনো কিছুই বলে না। কারণ কি? ঠাট্টা করে বলতেছে ইন্না রাব্বাহু ওয়াদআহু ওয়া ক্বালা, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের উপর বেজার হয়ে গিয়েছে। জোরে কান নাউযুবিল্লাহ। তাফসীরে মারিফুল কুরআনে লেখা আবু লাহাবের বিবি উম্মে জামিল বলে, মুহাম্মদ তোমার কাছে যে একজন শয়তান আসতো, জিবরাইলকে লক্ষ্য করে বলে, শয়তান তোমার কাছে যে একজন শয়তান আসতো, শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে, আর আসবে না। নবীজির পেরেশানি বেড়ে গেল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ বলেন, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى দিনের কসম, রাতের কসম, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়, দুইটা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। রবকে মুহাব্বতে ডাক দেন, রবকে। আপনার রব আল্লাহ আপনার উপরে বেজার হননি, আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। 2 নম্বর সান্ত্বনা, আপনার জন্য এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিটা ভালো। কাফিররা আপনাকে কষ্ট দেয়, আপনি পেরেশান হবেন না। 3 নম্বর সান্ত্বনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, রবের দেওয়া নেয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন, ইমানদারদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ আয়াতে নবীজিকে সান্ত্বনা দিলেন। শুরুতেই 2টা কসম করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাব না, কারণ সামনে আরো কিছু বিষয় আলোচনা করতে চাই। 2টা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। কেনই বা আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিব? আপনাকে এত বেশি মহাব্বত করি, আর সে আজিমের মাঝে এক পাশেই আমি লিখে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশেই লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ আপনাকে এত বেশি মহাব্বত করি, দুনিয়ার মানুষগুলোর মাঝে একদল আপনি নবীর আশেক আমি তৈরি করে রাখবো, যারা নিজের জীবন থেকে আপনি নবীকে বেশি মহাব্বত করবে, যারা নিজের সম্পদ থেকে আপনি নবীকে বেশি মহাব্বত করবে, এমনকি সব কিছুর থেকে আপনি নবীকে বেশি মহাব্বত করবেন। আপনাকে আমি এত বেশি মহাব্বত করি, কোরআনে কারীমের সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত বানায় রেখে দিলাম। দুনিয়ার মানুষগুলোকে আপনি জানা দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে বেশি মহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ বলেন পয়গম্বর জানা দেন, তোমরা আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহ তোমাদেরকে মহাব্বত করবেন, তোমাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন মুমিন মসজিদের মিম্বর থেকে নবীর আলোচনা করে, নবীর প্রশংসা করে, ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে নবীর পক্ষে স্লোগান দেয়, নবীর প্রশংসা করে, আছে না নাই? দুনিয়ার সব জায়গায় নবীর আদর্শ, আল্লাহর নবীর কিছু আশেক বান্দা আছে যারা জীবনের সব কিছুর থেকে নবীকে বেশি মহাব্বত করে, ঠিক না বে ঠিক? দুনিয়ায় নবীর এমন আশেকও আছে যারা পৃথিবীর জমিনে যদি কোনো নাস্তিক বেঈমান নবীকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সব সময় তৈরি থাকে, ঠিক না বে ঠিক? এজন্য দেখা যায় যখন দুনিয়ার কোনো মানুষ নাস্তিক বেঈমান আমার আপনার নবীকে ব্যঙ্গ করে, কটূক্তি করে, আল্লাহু আকবার, ওই নবীর আশেক উম্মতের দল তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপায়া পড়ে, ঠিক কিনা? এজন্য সারা দুনিয়ার মুসলমানদের সব চাইতে প্রিয় ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রওজা শরীফে জীবিত অবস্থায় আছেন যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করেছেন, আল্লাহু আকবার। নবীজি বলেন, আমার রওজার পাশে এসে কেউ যদি সালাম দেয়, আমি নবী নিজ কানে সালাম শুনি, আমি আমার উম্মতের সালামের জবাবটুকু দিয়ে দেই। সুবহানাল্লাহ। রওজা শরীফে নবীজি জীবিত, রওজা শরীফে নবীজি জীবিত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর অনুসরণ করো, নবীকে মহাব্বত করো, আল্লাহ তোমাদেরকে মহাব্বত করবেন, জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কেন নবীর অনুসরণ করতে হবে? বলে এটা অর্ডার দিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, হুকুম কার?
আল্লাহ বলেছেন কোনো যুক্তি চলবে না, কোনো তর্ক চলবে না, নবীকে মানতে হবে। ব্যক্তিগত জীবন নবীর আদর্শ দ্বারা সাজাইতে হবে, পারিবারিক জীবন নবীর আদর্শ দ্বারা সাজাইতে হবে, আপনার রাষ্ট্রীয় সামাজিক জীবন নবীর আদর্শ দ্বারা সাজাইতে হবে। এরপরেও যদি কেউ যুক্তির নিরিখে গবেষণা করতে চায়, গবেষণাও করে দেখতে পারো। নবীর মতো, নবীজির মতো এমন যোগ্যতা সম্পূর্ণ নেতা গোটা পৃথিবীর জমিনে আর কাহারও জন্ম হয় নাই, ঠিক কিনা? মানুষ মানুষকে মহাব্বত করে কিছু গুণের কারণে, নবীজির মাঝে সেই গুণগুলো পুরাপুরি বিদ্যমান। মানুষ মানুষকে মহাব্বত করে সৌন্দর্যের কারণে। আল্লাহর নবীকে আল্লাহ পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ সৌন্দর্যতা দান করে সৃষ্টি করেছেন। নবীর জন্মের পরে মা আমেনা নবীজিকে কোলে উঠা বলে, ও মক্কার মানুষ, শত শত সন্তান দেখেছি, কিন্তু আমার শিশু মুহাম্মদের মতো এত চমৎকার সুন্দর চেহারাওয়ালার কাউকে দেখি নাই। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমেনা তুমি মক্কা নগরীতে থাকো, আমি ব্যবসায়িক কারণে সিরিয়া, ইয়ামান সহ বিভিন্ন রাষ্ট্রে আমি ভ্রমণ করেছি, হাজার হাজার মানুষের সাক্ষাৎ পেয়েছি, আমার নাতি মুহাম্মদের মতো এত চমৎকার সুন্দর চেহারাওয়ালার কাউকে দেখি না। सारे दुनिया तो के आमई मिसले तू देखा नहीं, तेरे मानंद खूबसूरत चाँद भी होता नहीं, तेरे मानंद खूबसूरत चाँद भी होता नहीं, चाँद से तस्बीह देना ये कोई इंसाफ है, चाँद में तू दाग है, मदनी का चेहरा साफ है। जोरे कौन अल्लाह अकबर, और जोरे मोहब्बत अल्लाह अकबर। সারা পৃথিবী আমি ভ্রমণ করে দেখলাম, পয়গম্বর আপনার মতো এত সুন্দর চেহারাওয়ালার কাউকে দেখি নাই। দুনিয়ার মানুষ নবীর চেহারাকে যদি কেউ আকাশের পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করো, নিশ্চয়ই সেটা বেইনসাফি হবে। পূর্ণিমার চাঁদের দিকে নজর করে তাকাও, ওই চাঁদের মাঝে দাগ আছে। আমার নবীর চেহারায় নজর করে তাকায় দেখো, বিন্দু পরিমাণ কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। সৌন্দর্যের জগতে নবীজি সবার চাইতে সেরা, দানশীলতার জগতে নবীজি সবার চাইতে সেরা। মানুষ যখন বেশি বেশি দান করে, গরিব দুঃখী সর্বপ্রকারের মানুষ তাকে মুহাব্বত করে দানের কারণে। বুখারী শরীফের মাঝে হাদিস এসেছে, কানা জওয়াদান নাস, নবীজি দুনিয়ার মানুষগুলোর মাঝে শ্রেষ্ঠ দানবীর ছিলেন। 3 নাম্বার, মানুষ মানুষকে মহাব্বত করে চরিত্রের কারণে। গোটা দুনিয়ার মাঝে সব মানুষগুলোর মাঝে শ্রেষ্ঠ গুণের অধিকারী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি মহা চরিত্রের গুণে আধিষ্ঠিত, আপনি চরিত্রের সর্বোচ্চ শিখরে আছেন, আপনি চরিত্রের সর্বোচ্চ শিখরে আছেন। 4 নাম্বার, মানুষ মানুষকে মহাব্বত করে বংশের কারণে। কিসের কারণে? বংশের কারণে। নবীজির বংশটাও ছিল সেরা বংশ, কোনো নিম্ন বংশে আমার নবীর জন্ম হয় নাই। একটু জিকির করি, লা ইলাহা। একটু আওয়াজ দেওয়া যায় না? মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমর আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজারু হাজার अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है आशिकों का मीना और जाम है ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মোহাব্বত ভিতরে আছে না নাই? নবীকে দুনিয়ার সব কিছু থেকে বেশি মোহাব্বতের দাবি করি এমন বুকে সাহস থাকলে হাত উঠান যে আমি নবীকে সবচেয়ে বেশি মোহাব্বত করি। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। 4 নাম্বার কারণ মানুষকে মোহাব্বত করে বংশের কারণে। নবীর বংশ দুনিয়ার সমস্ত বংশগুলোর মাঝে সেরা বংশ। নরমাল কোনো বংশে আল্লাহ নবীর জন্ম দেন নাই। দুনিয়ায় বহু নেতা আপনার আছেন, ওই নেতার পরিচয় আপনি জানেন না। দুনিয়ায় বহু নেতা আছেন, স্বার্থের জন্য নেতার পিছনে ঘুরেন, কিন্তু নেতার চরিত্র আপনাকে জিজ্ঞেস করা হলে পার্সোনালভাবে আপনি তার দুর্নাম করবেন। পৃথিবীর মাঝে নেতা হিসাবে একজন সর্বজন স্বীকৃত সকল গুণের অধিকারী, মাখলুক হিসাবে যত গুণ থাকতে পারে সমস্ত গুণ যার মাঝে পুরাপুরি বিদ্যমান তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করিমুস সাজায়া জামিলুশ শিয়াম নবিউল বরায়া শফিউল উমাম ইমামে রসুল পেশওয়ায়ে সাবিল अमीने खुदा महबते जिब्राइल शफीउल वरा खाजाए बासो नशर इमामुल हुदा सादरी दीवाने हशार। समस्त गुणेर अधिकारी मखलूकेर माझे सर्वोत्तम व्यक्ति नबीदेर इमाम परकालेर सुपारिशकारी मुहम्मदुर रसूलुल्लाह। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মহামানবের বংশটা চমৎকার আঙ্গিকে বর্ণনা করেছেন। যেই নবীকে আমরা মানি ওই নবীর উপরে নাজিলকৃত কোরআনে কারীমকে যেমন আল্লাহ নবীর উম্মতের দ্বারা হেফাজত করেছেন, নবীর বংশটাকেও আল্লাহ হেফাজত করেছেন। এজন্য নবীর মুহাব্বত, নবীর আদর্শ গ্রহণ করার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বংশটাকেও পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। বুখারী শরীফ ১ম নম্বর খণ্ড ১৫ নং পারা ৫৪৩ নং পৃষ্ঠায় নবীজির বংশটা এভাবে লিখেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম, হাশেমের বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম কুসাই, কুসাইর বাবার নাম কেলাব, কেলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালেব, গালেবের বাবার নাম ফেহের, ফেহেরের বাবার নাম মালেক, মালেকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কেনানা, কেনানার বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদরিকা, মুদরিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুজর, মুজরের বাবার নাম নিজার, নিজারের বাবার নাম মাআদ, মাআদের বাবার নাম আদনান। জোরে কোন আল্লাহু আকবার। সিয়ার ওয়া আলামিন নুবালা ১ম নম্বর খণ্ড ২৮ নং পৃষ্ঠা উল্লেখ করা হয়, আদনানের পিতার নাম উদুদ, উদুদের পিতার নাম মুকাউবিম, মুকাউবিমের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম তাইরাহ, তাইরাহের পিতার নাম ইয়ারব, ইয়ারবের পিতার নাম ইয়াসজুব, ইয়াসজুবের পিতার নাম নাবেদ, নাবেতের পিতার নাম সাইয়েদনা ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের পিতার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার।
কসসুল কোরআন প্রথম নম্বর খণ্ড 155 নং পৃষ্ঠা উল্লেখ করা হয় ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, আজরের পিতার নাম নাজুর, নাজুরের পিতার নাম সরুজ, সরুজের পিতার নাম রউ, রউর পিতার নাম ফালেজ, ফালেজের পিতার নাম আবের, আবেরের পিতার নাম সালেহ, সালেহের পিতার নাম আরফাকসাদ, আরফাকসাদের পিতার নাম সাম, সামের পিতার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। কসসুল কোরআন প্রথম নম্বর খণ্ড 63 নং পৃষ্ঠা উল্লেখ করা হয় নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেক, লামেকের পিতার নাম মতুসালেহ, মতুসালেহের পিতার নাম ইয়ারুদ, ইয়ারুদের পিতার নাম মাহলাইল, মাহলাইলের পিতার নাম কাইনান, কাইনানের পিতার নাম আনুস, আনুসের পিতার নাম হযরতে শীস, শীসের পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। যুক্তির আলোকেও নবী নেতা হওয়ার যোগ্য, মডেল হওয়ার যোগ্য, মুক্তাদা হিসাবে নবীকে মানা যায়। এরপরও আল্লাহর ডাইরেক্ট ওয়ার্ডার মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা নিয়ে এসেছেন গ্রহণ করো, নবী যা থেকে বাঁচার জন্য বলেছেন সেটা ছেড়ে দাও। সামনে রমাদান মাস, রোজা নিয়ে এসেছেন, কবুল করো, গ্রহণ করো, একটা রোজাও যেন কাজা না হয়। নবী সুন্নত আদর্শ নিয়ে এসেছেন, নবীর আদর্শ হলো 20 রাকাত তারাবির নামাজ, একদিনও যেন মিস না হয়। নবীর আদর্শ হলো কোরআনে কারীম তেলাওয়াত, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। রমাদান মাসে নবীজি বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আমি আপনিও বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। আর এই মাসটা হলো শাহরুজ জিকির, এটাকে জিকিরের মাসও বলা হয়। বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। জোরে কোন ঠিক কিনা? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, পয়গম্বর আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। 2 নম্বর সান্তনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তারা আপনাকে কষ্ট দেয়, আবু জাহেল আবু লাহাব বাহিনী আপনাকে কষ্ট দেয়, আপনি সবর করেন, আপনি ধৈর্য ধারণ করেন। দুনিয়ার জিন্দিগি থেকে আখিরাতের জিন্দিগি আপনার জন্য উত্তম। 2 নম্বর ব্যাখ্যা, এই আয়াতের 2 নম্বর তাফসীর মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আপনার নবুয়তের 23 বছর জিন্দিগির শুরু জামানা, শেষের শুরু জামানা থেকে শেষের জামানাটা ভালো। একাই আপনি কালিমার দাওয়াত দিলেন, হযরতে আবু বকর মুসলমান হলেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু মুসলমান হলেন, হযরতে তালহা জুবায়ের মুসলমান হলেন। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তেই ছিল। এক পর্যায়ে মক্কার মানুষগুলো ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষগুলো দলে দলে কাতারে কাতারে ইসলামের ছায়াতলে প্রবেশ করতেছিল। 3 নম্বর সান্তনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। মক্কার মাঝে 3 বছর শিয়াবে আবি তালিবে আপনি বন্দিখানায় ছিলেন, শুধুই কষ্ট করেছেন, ঠিকমতে কাফেররা খাবারও খাওয়ার সুযোগ দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিজরতের আগে যেই মানুষটা ভিতর থেকে আপনাকে সান্ত্বনা দিত, হযরতে খাদিজা, তারও ইন্তেকাল হয়ে গেল। যেই মানুষটা বাহির থেকে আপনাকে সান্ত্বনা দিতেন, চাচা আবু তালেব, ওই মানুষটাও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। আল্লাহর নবী পেরেশান, বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে গেলেন। ওরা হয়তো বা দ্বীনের দাওয়াত কবুল করবে, ওরা হয়তো বা দ্বীনের দাওয়াত কবুল করবে। 1 সপ্তাহ পর্যন্ত দাওয়াত দিলেন, কেউই দাওয়াত কবুল করলো না। পাল্টা যুবকদেরকে লালায়া দিল, মুহাম্মদ নামক একটা পাগল মক্কা থেকে এসেছে, তাকে পাথর মেরে তায়েফের জমিন থেকে বিতাড়িত করে দাও। জোরে কন্যা আউযুবিল্লাহ। ওই তায়েফের দুষ্ট প্রকৃতির মানুষগুলো এখন যেমন সারা দেশের মাঝে একটা ছিনতাইকারী, লম্পট, চাঁদাবাজ, ধান্দাবাজ, ছিনতাইকারীর ভাইরাল সায়লাভ, ঠিক না বে ঠিক? জোরে খান।
জায়গায় জায়গায় ছিনতাইকারী, যেমন ছিনতাইকারী এখন অটোমেটিক মলম ফাটিও শুরু হয়েছে। ছিনতাইকারী ধরা খাইবে সাথে সাথে মলম, বুঝছে না মনে হয় কথা ঠিক না বেঠিক? গণদোলাই যেখানে পাওয়া যাবে সেখানে কি, বুঝে না মনে হয়। এরা কারা? এরা ভালো মানুষের সন্তান নয়, এরা সমাজের উচ্ছৃঙ্খল। ওদের কণ্ঠ চেপে ধরতে হবে, ওদের হাতে হ্যাংকাপ পড়ায় পুলিশের কাছে উঠায়া দিতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। একজনকে ধরবেন, 10 জন দৌড়ায়া ঝাঁপায়া পড়বেন, 2 হাত ধরবেন, হাতটা পিছনে বেঁধে বেঁধে নিবেন, এমনিতে সোজা হয়ে যাবে, পালাবার পথ পাবে না। কথা ঠিক না বেঠিক? দেখবেন পালাইতে গিয়ে পরনে জামাও নাই, লুঙ্গিও জাইঙ্গে পরে দৌড়ায়। কি গতকাল এমন একটা ঘটনা ঘটছে না? কথা কোন ঠিক না বেঠিক? এই চোরদেরকে আর চাঁদাবাজ ধান্দাবাজ ছিনতাইকারীদেরকে ধরে পানিশমেন্ট দিতে হবে। সামনে রমজান মাস, এরপর আসতেছে ঈদ। ঈদের মার্কেট করবে না, চিন্তাই করে কিছু টাকা পয়সা জমা করার চেষ্টা করতেছে মার্কেটের জন্য। আরেকজনের গায়ে অস্ত্র রেখে তুমি মার্কেট করতে চাও। অনেক আলেম গতকাল চাঁদপুর থেকে প্রোগ্রাম করে আসার সময় আমরা দেখলাম অনেকগুলো 5-7 জন দাঁড়িয়ে আছে। আমরা আসার পার হওয়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে রোডে র্যাব পুলিশ অনেকেই আসছে, লাভ হবে কি? এই জন্য 2-1টাকে পাইলে দৃষ্টান্তমূলক যখন শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে, অটোমেটিক অন্যান্যরা সোজা হয়ে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। তায়েফের যুবকগুলো নবীজির কালিমা গ্রহণ না করে পাল্টা নবীর বিরুদ্ধে অ্যাকশন নিল। পাথর মেরে নবীর দেহটাকে রক্তাক্ত করে ফেললো। যেই নবীর দেহে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, যেই নবীকে দেখলে গুইসাপ সালাম দিত, যেই নবীকে দেখলে গাছ ছায়া দিত, যেই নবীকে সালাম দেওয়ার জন্য পাথরের জবান থেকেও সালাম বের হতো। আল্লাহু আকবার। যেই নবীর হাতের ইশারায় আকাশের পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই নবীর দেহ লক্ষ্য করে যখন দাঁড়ালো পাথরগুলো নিক্ষেপ শুরু করলো, ওই নবীর দেহ মুবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। যখন চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ শুরু করে দিল, আল্লাহর নবী ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মরক্ষার জন্য 3 কিলোমিটার দৌড় দিলেন। দৌড় দিয়ে একটি বাগানে আশ্রয় নিলেন। আল্লাহু আকবার। জিব্রাইল ফেরেশতা আসছেন, আসমানের ফেরেশতারা আসছেন। পয়গম্বর, আল্লাহর ওয়ার্ডার, আপনি একটু অনুমতি দেন। 2 পাশের পাহাড় চাপা দিয়ে এই মানুষগুলোকে মাটির সঙ্গে মিশে ফেলবো। আমার নবী রহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমাতুল লিল আলামিন কাউকে বদদুয়া দেন নাই, পাল্টা দোয়া দিয়েছেন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমগুলোকে হিদায়াত দাও, ওরা বুঝে না। ताइफ की शरीरों ने जहालत से जुफा की, इस जोर जुफाही की अवद तूने दुआ की। ताइफे কালিমার দাওয়াত দিলেন, তারা জুলুম করলো, অত্যাচার করলো। জুলুমের মোকাবেলায় আল্লাহর নবী বদদুয়া দেন নাই, পাল্টা দোয়া করেছেন সুবহানাল্লাহ। এই দোয়ার আসর মক্কা বিজয়ীর পরে দেখা দিয়েছে। হুনাইনের যুদ্ধের পরে ওই তায়েফের মানুষগুলো দলে দলে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মক্কার জমিনে আল্লাহ বহু কষ্ট করলেন, তায়েফের জমিনে মার খাইলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, হিজরতের নেয়ামত দিবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। মক্কার মানুষ, ওরাও মানুষ, মদিনার মানুষ, তারা
তারাও মানুষ। মক্কার মানুষ আপনাকে কষ্ট দিল, আর মদিনার মানুষ স্লোগানে মিছিল নিয়ে আপনাকে কবুল করে নিল, ইস্তেকবাল করলো, স্বাগতম জানায় আপনাকে তারা রিসিভ করলো। সুবহানাল্লাহ। অচিরে আল্লাহ আপনাকে বদরের বিজয় দান করবেন, উহুদ খন্দক খাইবরের বিজয় দান করবেন, মক্কা বিজয় দান করবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। হযরতে আল্লামা জুলফিকার নকশবন্দি আর একটা তাফসীর লিখেন, আল্লাহর নবীর দরবারে একদিন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। তবে আল্লাহর নবীর দরবারে জিবরাইলের এই আগমনটা একটু ব্যতিক্রম। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, সব সময় আপনি আমার কাছে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আসেন, আজকে আপনার মনটা বেজার, কারণটা কি, রহস্যটা কি জানতে চাই। হযরত জিবরাইল বলেন, পয়গম্বর, বহুদিন পরে আল্লাহর হুকুমে জাহান্নামের অবস্থাটা একটু দেখার সুযোগ হয়েছে। জাহান্নামের চিত্র দেখার পরে আমার ভয় হয়, এত মারাত্মক জাহান্নামের আগুন, দুনিয়ার কোনো মানুষ এই আগুন সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ার, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আগুনটাকে উত্তপ্ত করলেন। 1000 2000 নয়, 3000 বছর পর্যন্ত আগুনটাকে এই পরিমাণ উত্তপ্ত করলেন। এখন আগুনের পাওয়ার একেবারে, আগুনের কালার হয়ে গেল কালো বর্ণের। আগুনের তাপমাত্রা এত বেশি, মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডে হাদিস নকল করা হয়, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম নিজে আগুনের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করে বলে, মালিক, কেমন আগুন তুমি আমার ভিতরে ঢুকাইলা, আকালা বাযি বাযা, আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে ফেলতেছে, আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে ফেলতেছে, আকালা বাযি বাযা। এতটা মারাত্মক আগুন, জাহান্নাম নিজে আগুনের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করে। আল্লাহ মাফ করুক, কারো যদি জাহান্নামের আগুনের ফয়সালা হয়ে যায়, চিৎকার করতে পারবো, বাঁচার কোনো রাস্তা থাকবে না। জোরে কোন ঠিক কিনা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ায় বেনামাজি ছিলাম, মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব অসহায় মানুষ, এতিম বাচ্চাগুলোর দিকে কেয়ারফুল ছিলাম না, ওদের খোঁজ খবর নিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনাকারীদের সঙ্গে আমরা সমালোচনা করতাম। একদল মাহফিলে আসে বয়ান শুনে, আর একদল চা দোকানে বসে বসে সমালোচনা করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, নবীর মুখ থেকে, আলেমদের মুখ থেকে পরকাল সম্পর্কে শুনতাম, আর আমরা এগুলো মিথ্যা প্রতিপন্ন করতাম। এগুলো হলো জাহান্নামীদের চরিত্র। এই ওয়াজ মাহফিল থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব। বিশেষ করে রমাদান মাসে 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। কারা কারা রাজি হাত উঠান, বলেন না ইনশাআল্লাহ। একটা রোজাও আমি ছাড়ব না। আমার উপযুক্ত ছেলেটাও যেন রোজা ভাঙতে না পারে, আমার উপযুক্ত মেয়েটা যেন রোজা ভাঙতে না পারে। খুবই কেয়ারফুল থাকতে হবে। নিজেও নামাজ পড়বো, তারাবির নামাজে আসবো, বন্ধুদেরকেও নিয়ে আসবো, সন্তানদেরকেও নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহার প্রথম 2 আয়াতে 2টা কসম করলেন, তারপরে 3 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিলেন, তারপরের 3 আয়াতে নবীজির উপরে নাযিলকৃত 3টা নেয়ামতের বিবরণ দিলেন। 1 নম্বর বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ
আল্লাহ কি আপনাকে ইয়েতিম অবস্থায় পান নাই? হ্যাঁ, আল্লাহ আপনাকে ইয়েতিম অবস্থায় পেয়েছেন। আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছেন। আমার নবী ছিলেন ইয়েতিম। তাফসীরে রুহুল মাআনিতে লেখেন, নবীজির যখন মা আমেনার গর্ভে বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়, জন্মের পরে নবীজির বয়স যখন 6 বছর, মা আমেনার ইন্তেকাল হয়ে যায়, নবীজির বয়স যখন 8 বছর, দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ ওই কথাটা স্মরণ করা দেয়, পয়গম্বর আল্লাহ কি আপনাকে ইয়েতিম অবস্থায় পান নাই? হ্যাঁ, আল্লাহ আপনাকে ইয়েতিম অবস্থায় পেয়েছেন। আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছেন। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবী ছিলেন ইয়েতিম, আর ইয়েতিমদেরকে মোহাব্বত করতেন, আশ্রয় দিতেন। আপনাদের জামিয়া আরাবিয়া ফারুকিয়া মাদ্রাসা এটাও একটা এতিমখানা, গরিবদের আশ্রয়ের কেন্দ্র, ইয়েতিমদের আশ্রয়ের স্থল। জোরে কোন ঠিক না বেঠিক? কোনো এমন অসহায় এতিম যদি থাকে, আপনারা এই মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। এতিমদের পড়াশোনার কোনো খরচ লাগবে না। যদি পিওর এতিম হয়, একেবারে অসহায় হয়, মাদ্রাসার কর্তৃপক্ষ বহন করবে। মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ, কমিটির বন্ধু বান্ধবরা সেই দায়ভার বহন করবে। জোরে কোন ঠিক কিনা? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহর নবী বলেন, এতিমের জিম্মাদার হও, এতিমদেরকে খাওয়াও, এতিমদের ভরণ পোষণের ব্যবস্থা করো, এতিমদের থাকার জায়গা করো, এতিমদের মাথায় হাত বুলাইয়া দাও। তোমার হাতের নিচে যতগুলো চুল পড়বে, চুলের সম পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীজি বলেন বুখারী শরীফের হাদিসে, 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, এতিমদের যারা বন্ধু হবে, এতিমদের যারা জিম্মাদার হবে, আল্লাহর নবী বলেন এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি নবীর সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, নবীজি ইয়েতিমদেরকে বেশি মোহাব্বত করতেন, ইয়েতিমদেরকে বেশি মোহাব্বত করতেন। ছোট্ট একটা ইয়েতিম সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনায়। নবীজির একজন বিশিষ্ট সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ জুলবিজাদাইন। ছোটবেলায় তার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেন, বিদায় গ্রহণ করেন। বাবার ইন্তেকালের পরে আপন চাচা তার মাকে বিয়ে করে দেখাশোনা করে, তাদের ভরণ পোষণের জিম্মাদার হয়। আব্দুল্লাহ যখন আস্তে আস্তে বড় হলেন, বন্ধুদের সঙ্গে একদিন মদিনাতুল মুনাওয়ারায় নবীজির দরবারে হাজির। কপালটা খুলে গেল, নবী যখন তাকে কালিমার দাওয়াত দিলেন, নবীজি যখন তাকে কালিমার দাওয়াত দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আব্দুল্লাহর দিলটা খুলে গেল। সঙ্গে সঙ্গে পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই খবরটা যখন প্রচার হয়ে গেল, আব্দুল্লাহর চাচার কানে চলে গেল, তোমার ভাতিজা বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম কবুল করে ফেলেছে। চাচা রাগান্বিত হয়ে বলে, ভাতিজা আমার ঘরে খাও, আমার ঘরে তোমার থাকার ব্যবস্থা, ইসলাম কবুল করবা, আমার সঙ্গে কোনো পরামর্শের প্রয়োজন মনে করলা না, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাড়া বাপ দাদার ধর্মের দিকে ফিরে আসো, আমাদের ধর্মের দিকে ফিরে আসো। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আমার জীবন চলে যেতে পারে, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ঈমান এমন একটা দামি জিনিস, যার কলবে ঈমান ঢুকে যায়, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করতে পারে না। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? জোরে খান। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमानो है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है, सारा आलम हो
मुखालिफ फिर न कुछ नुकसान है। अल्लाह আকবার, আল্লাহ আকবার। মুসলমান ইমানদার এক পর্যায়ে আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহকে মারতে মারতে ক্ষত বিক্ষত করে ঘর থেকে বের করে দিল। যাওয়ার সময় ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তোমার পরনের যে কাপড় এগুলো তো আমার টাকার কিনা। সমস্ত কাপড়গুলো খুলে উলঙ্গ করে তাকে ছেড়ে দিল। পিছন থেকে মা একটা চাদর নিক্ষেপ করে দিল। ও সন্তান, কোথায় যাইবা জানি না, তোর চাচার সামনে আমার কোনো কথা বলার ক্ষমতা নাই, তবে উলঙ্গ অবস্থায় কেন আমার চাদরটা দিয়ে একটু সদরটা ঢেকে নাও। এই অবস্থায় যখন আব্দুল্লাহ মায়ের চাদরটা পাইলেন, দুই টুকরা করে এক টুকরা দ্বারায় সদরটা ঢাকলেন, আর এক টুকরা দ্বারায় পেট পিঠ থেকে নবীর দরবারে রওনা হয়। নবীজির সাথে সাক্ষাৎ করে যখন বিস্তারিত বিবরণ শোনাইলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন আর বললেন, আব্দুল্লাহ আমি নবী ইয়েতিম, তুমি আব্দুল্লাহ ইয়েতিম। আমি যদি ইয়েতিমদের দরদ ব্যথা না বুঝি এই জগতে আর কেউ বুঝবে না। আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম, জিম্মাদার হয়ে গেলাম। আসহাবে সুফফা নামক এতিমখানায় থাকবা, এই মাদ্রাসায় থাকবা, এই মাদ্রাসায় থাকবা, যা কিছু প্রয়োজন আমাকে বলবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ সাহাবে সুফা মাদ্রাসায় কোরআন হাদিস রিসার্চ করতে থাকে। আল্লাহু আকবার। বেশ কিছুদিন পরে একদিন আল্লাহর নবী জিহাদের ময়দানের দিকে রওনা হচ্ছেন। এমন সময় কোনো একজন সাহাবী এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার ইয়েতিম সাহাবী আব্দুল্লাহ মুমূর্ষ অবস্থায় শোয়া, খুবই মারাত্মক অসুস্থ, মনে হয় আর বাঁচবে না। আল্লাহর নবী ডান হাতে আবু বকরকে ধরলেন, আর এক হাতে হযরত ওমরকে ধরলেন। ওই আব্দুল্লাহকে দেখার জন্য চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন আব্দুল্লাহ মুমূর্ষ অবস্থায় শোয়া। নবীজি আব্দুল্লাহর মাথাটা রানের উপরে রেখে তাকে শোয়া দিলেন। কিছুক্ষণ পরে মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে সুন্দর করে গোসলের ব্যবস্থা দাও, তবে তার কাপনের কাপড় নিয়ে তোমরা চিন্তা করবা না। এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ ইসলাম কবুল করার কারণে তার চাচা তাকে মারতে মারতে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। ইসলাম কবুল করার কারণে যেই আব্দুল্লাহ উলঙ্গ হয়ে ঘর থেকে বের হতে হয়েছে, আজকে তার কাপড় সাধারণ কোনো কাপড় দ্বারায় দেব না, ওর কাপনের কাপড়ের জন্য আমি নবী স্বয়ং আমার চাদর মুবারক খুলে দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, জানাজার নবীজি জানাজার ইমামতি করলেন। যখন লাশটা গোরস্থানে নেওয়া হয়, নবীজি নিজ হাতে লাশটা কবরে রেখে দিলেন।